শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য আপনার অনুমতি পাচ্ছে। উপস্থিত শুনে প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন। শপথবাণী উচ্চারণের পূর্বে নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শবর্ষীর রিক্রুটগণ মুসলিম রিক্রুটদের জন্য পবিত্র কোরআন শরীফ হাতে এগিয়ে যাচ্ছে ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সাইফুল ইসলাম। সনাতন ধর্মাবলম্বী রিক্রুটদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছে সনাতন ধর্মের পুরোহিত শ্রী সমর কুমার বিশ্বাস। নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ স্পর্শের পরপরই নতুনভাবে মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে হাত নামিয়ে দিচ্ছে রিক্রুটগণ। ওরা এখন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ওদের সকলের একই আদর্শ, আমরা সবাই সত্য ও ন্যায়ে উজ্জ্বল পথে চলব, আমরা সবাই স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় জ্বলব। ওরা মুসলিম, ওরা হিন্দু, দেশের সেবায় প্রতি ওরা এক বাংলা মায়ের সন্তান। ওরা সাহসী, ওরা দীপ্ত, ওরা বীর, শত্রুর কাছে হারবে না ওরা, নবে না আসি। ওরাই তো সতেজ, ওরাই উজ্জ্বল, ওরাই তরুণ, দেশের তরে প্রাণ দিলে রাতে বিজয় অরুণ। হে বীর সৈনিকগণ, এই শপথ গ্রহণের পবিত্র ক্ষণে তোমাদের জানাই রক্তিম অভিবাদন। সম্য শক্তি, ক্ষিপ্রতা এবং দুর্জয় দুরন্ত নির্ভীক এই বাণী তোমাদের চেতনায় গ্রথিত হোক। বড়বীর, বড় উন্নতম মসি, শ্রীহারি আমার ওই নদশীর, ওই শিখর হিমাদ্রি। বড়বীর, মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ফুলক তুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে দিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। বড়বীর, বড় চির উন্নতম মসি। ওখানে দুটো ক্যামেরা আছে না ভিডিওর, ওখানে ওইদিকে একটা নিতে হবে, এদিকে একটা নিতে হবে। সুধী মণ্ডলী, এগিয়ে আসছে পতাকাবাহী দল।
এই পতাকা সমূহকে সামনে রেখে রিক্রুট বৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথ বাণী। সুধী মণ্ডলী, এখন শপথ পাঠ করাবেন মেজর আব্দুল্লাহ আল মামুন, ওআইডি ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টার। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাসতা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বাসতার চেয়ে পালন করিব এবং আমার প্রতি জলস্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইলে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক। হে নবীন সৈনিক বৃন্দ, পদাতিক পরিবারে তোমাদের জানাই সুস্বাগত। সুধী মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করবেন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিয়ে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট, ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। সূরা আন-নিসা আয়াত 59। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রবীণ সৈনিকদের সাথে পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে একদল প্রবীণ সৈনিক। তরুণ জাতীয় পতাকার দায়িত্ব করবে তরুণ আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করলো নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করলো তারা। এক বিরল সম্মান। এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকলে এটাই তাদের দৃঢ় অঙ্গীকার।